আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 20% দিতে মাসে প্রয়োজন হবে 271 কোটি টাকা। অর্থাৎ বছরে এই খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 3,252 কোটি টাকা। মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া 20% করার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের এ প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। জোটের জমা দেওয়া প্রস্তাবনা অনুযায়ী 20% হারে বাড়ি ভাড়া প্রদান করলে প্রতি মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে 183 কোটি 5 লক্ষ টাকা প্রয়োজন হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 78 কোটি 93 লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে 9 কোটি 4 লাখ টাকা প্রয়োজন হবে। বর্তমানে প্রতি মাসে 5,50,000 শিক্ষক কর্মচারীকে 1,000 টাকা হারে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। ফলে এই 55 কোটি টাকা বাদ দিয়ে শিক্ষক কর্মচারীদের 20% হারে বেতন দিতে হলে সরকারের 216 কোটি 2 লাখ টাকা প্রয়োজন হবে। এক বছরে প্রয়োজন হবে 2,592 কোটি 24 লক্ষ টাকা। এদিকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া 20% এবং চিকিৎসা ভাতা 1,000 টাকা করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই প্রস্তাব তৈরি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তা জমা দেওয়া হয়েছে অর্থ বিভাগের কাছে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই বলেছিল, সরকার যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনায় নেয় তাহলে তারা আপাতত আন্দোলনে যাবে না। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান জানান, প্রস্তাব পাঠানো হয়েছে, তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন, যার জন্য কিছুটা সময় প্রয়োজন। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।